কচুরলতি তো অনেক রকমভাবেই বানিয়েছেন। এইভাবে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখবেন এক মুঠো ভাত বেশিই খাবেন। এটা বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, কালো সর্ষে আর দিয়ে দিলাম অল্প জল। মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। গরম জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কচুরলতি, নুন, হলুদ গুঁড়ো। এরপর এটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে সেদ্ধ করে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিলাম চিংড়ি মাছ, নুন আর হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে তুলে নিলাম। আরও দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর নুন। আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুরলতি। কচুরলতিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। আমি এখানে অল্প জল দিয়েছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর দিলাম অল্প চিনি। ঢাকনাটাকে আটকে দিয়ে মিডিয়াম আঁচে হতে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।